২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ সোমবার তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন। বিকেল ৩টায় বাজেট বক্তৃতা পাঠ করা হয়। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়, ফলে শুল্ক কর কমলে দাম কমতে পারে। সাধারণত শুল্ক কর বৃদ্ধির প্রভাব বাজারে দ্রুত পড়ে, কমানোর প্রভাব পড়তে দেরি হয়। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কোন কোন জিনিসের দাম কমল দেখে নেই এক ঝলকে। চিনি। পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪,০০০ টাকা করা হয়েছে, ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে। স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তরল দুধ। প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। কলম, বল পয়েন্ট বা পেনের স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। বিদেশি মাছ ও মাংস। সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা ইত্যাদি মাছের উপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। আইসক্রিম। বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা রয়েছে। কম্পিউটার মনিটর। 22 ইঞ্চির বদলে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেক্টিভ মনিটর এ তালিকায় ঢোকানো হয়েছে। সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যেতে পারে। বাটার। বাটার আমদানিতে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে। বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র। বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক 5% কমানো হয়েছে। বিদেশি পোশাক। পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের উপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে। বিদেশি জুতা। বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে, ফলে দাম কমতে পারে।